ওয়েদারটা কত ভালো, দেখো কি সুন্দর একটা ঝকমকে রোদ উঠেছে, চারিদিকটা যেন একদম সোনার মতন ঝলমল ঝলমল করছে। এখানে 2 কাপ চা বানিয়ে নিলাম আমার আর মায়ের। আজকে টোটালি উল্টো শিডিউল। চাটা খেয়ে কাল যে মাছটা এনেছে সেই মাছটা ধুবো, ধুয়ে আমি যাব হচ্ছে স্নানে। স্নান থেকে এসে রান্নায় লাগবো। আর এখন বাচ্চা হচ্ছে ওই যে সানডে মানেই লেট, এই 10:30। মেয়ে আর ওর বাবা এখনো শুয়ে আছে, শুয়ে আছে বলতে জেগে গেছে, এমনি শুয়ে আছে। মাছের তেল আর মাছ ধোয়া হয়ে গেল, এগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে আমি যাব হচ্ছে স্নানে। তারপরে এসে, কেন না এখন যদি স্নান না করি না, রবিবারে আমার সব সেরে স্নান করতে করতে সিধা 3টা, একদম 3টে বেজে যায়। না স্নান করে এসে তারপরে দেখি বললো তো হালকা ফুলকা কিছু ব্রেকফাস্ট বানাও। কি বানাই দেখি, এত উপমা বানাবো, একটা চাউমিন। আর উঠে যাবে একটু ছোট মাছ আনবে, নিয়ে আসো ছোটো মাছ। সেদিন ছোটো মাছটা এনেছিলাম, বেশ ভালো ছিল। এমনিতে খাই আমি, মা আর বেটুই খাই, ও তো ছোটো মাছ খায়ও না। রবিবার দিন না ছোটো মাছটা বেশ ভালো ওঠে। চলো আমি ঘরের ভিতরে মাছ ধুতে গেলে না ভীষণ বেসিনে গন্ধ ছাড়ে, কিন্তু উপায় তো নেই। এখন যাদের কাছে অপশন নেই তারা কি করবে, তাদেরকে তো ঘরে, আমাদের বাইরে ধোয়ার জায়গা নেই। ধুতে এক হলে বাথরুমে, আর বাথরুমে ধুলে তো মানে আরও বিচ্ছিরি ব্যাপার। চলো আমি হাতটা ভালো করে ধুয়ে নিই। হ্যাঁ, গোল গোল করেই করলাম পরোটাগুলো। পরোটা ভাজার মতো সময় এখন নাই। পরোটা আর বেগুন ভাজা এই যে উঠে গেছে, মেয়েকে দিয়ে দিয়েছি, এই যে ও খাচ্ছে। পরোটা দেবো না, বাবু পড়ে যাস। কি চাই গো? না গো, মেথি পরোটা তো ফিনিশ হয়ে গেছে। বেটু লাগবে কি দেখে নিও তো একটুখানি। চলো ফটাফট বাকিগুলো করে নিই, রান্নায় লাগবো। আজকে সকাল থেকে তোমাদের সামনে একবারও আসতে পারিনি, বলো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে এসেছি একটা সানডেওয়ালা ব্লগ নিয়ে। সকাল থেকে তোমাদের সামনে আসতে পারিনি, এতক্ষণে আসলাম চান টান করে ফ্রেশ হয়ে একদম। আর এখন ব্রেকফাস্ট রেডি করছি, এই যে। তারপরে লাগবো হচ্ছে রান্নায়। হচ্ছে আমার বেডরুমের অবস্থা। লেট করে ঘুম থেকে উঠলো, বিছানা পড়ে আছে, এক চেয়ার জামা কাপড়, এগুলো এবার ফটাফট করে আগে গুছিয়ে নেবো।
হয়ে গেল রুম ক্লিন। এই যে জামা কাপড়ও গুছিয়ে নিয়েছি, আর ঘর তো মোছা হয়ে গেছে, মা ঘর মুছে স্নানে চলে গেছে, পুজো করবে এসে। আর আমি এবারে চালের গুঁড়াটা খালি করে নেবো। এই যে চলো। ভাত আর একদিকে ডাল বসিয়ে দিয়েছি টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে ধনেপাতা দিয়ে ডালটা সম্বার দিব। এবারে আমি করে নেব হচ্ছে ব্রেকফাস্ট। আমি এখন ব্রেকফাস্ট করিনি, ব্রেকফাস্টটা সেরে নিই, সেরে তারপরে সবজিগুলো সব কাটবো। কে দাদু? কে দাদু? আমার পাপা। ওখানে গেছিলিস? ও, আর মুখ চোখটা দেখো গরমে। আরেকটার জুতো খোল, জুতো খুলে আগে জল খা, জল খা। এটা বিলটা না, দাঁড়াও মাছটা বেসিনে রাখো, আসছে আমি। রুকো রুকো, বাড়ি গেছিলে নাকি? ওটা দিয়ে আসছিলে? আচ্ছা দাও দাও দাও, আমাকে দাও, আমাকে দাও। ছোটো মাছ নিয়ে চলে এসছে, বাজারে গেছিলো, বাজারে গিয়ে ও ছোটো মাছ না সেরকম ভালো কিনতে পারে না, আমাকে ভিডিও কল করে দেখালো। তো তেলাপিয়াগুলো বেশ টাটকাই লাগছে। জ্যান্ত ছিল নাকি গো মাছগুলো? হ্যাঁ, গাটা ধরেই বোঝা যাচ্ছে। চলো এগুলোকে আমি ফটাফট করে ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে নিই। তারপর তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে, কেউ আসছে আজকে আমাদের বাড়িতে, সারপ্রাইজ। ওটা সাডেন প্ল্যান হলো, তাই জন্য সকাল থেকে আর ডিসক্লোজ করিনি ব্যাপারটা। ঠিক আছে, চলো আমি কাজগুলো সেরে নিই। হয়ে গেল ছোটো মাছটাও ধোয়া। এবার এটা ভালো করে একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখি, কেন মাছটা জ্যান্ত আছে তো, একটু বেশি করে নুন দিলে পরে যে গায়ে যে একটা ভাব সেটা চলে যাবে। দেখি এটা ঝালও করতে পারি, সরষা দিয়েও করতে পারি, জিজ্ঞেস করি সবাইকে। ভালো এনেছে মাছগুলো। নর্মালি ছোটো মাছও বুঝতে পারে না কোনটা ভালো কোনটা খারাপ, কিন্তু আজকের মাছগুলো সত্যি খুব ভালো। জ্যান্ত মাছ কি আর খারাপ হয়? জ্যান্ত মাছ ভালোই হয়, জ্যান্ত ছিল পুরো মাছগুলো। চলো, আমার ভাতও হয়ে গেছে, মাঠটা গেলে নি ভাতের। ভাত ডাল হয়ে গেছে, মাছটাও ভাজতে বসিয়ে দিলাম। দুরকম মাছ হবে, তেল হবে, আর এখানে এখন মাছের তেলটার জন্যে বেগুন কাটবো, পেঁয়াজ কাটবো, টমেটো কাটবো, আর আলু ফুলকপি দিয়ে হবে মাছের ঝোল। আর এটা ভাবছি সরষা দিয়েই করে ফেলবো আজকে। বড় মাছগুলো ভাজা হয়ে গেছে, এইবারে ছোটগুলো ভাজবো। শীতে আসবে গায়ে একদম। সব সবজি কাটা হয়ে গেছে। এই যে মাছের তেলের বেগুন, পেঁয়াজ, টমেটো, লঙ্কা, আর এখানে আলু ফুলকপি আছে, আর হাতটা তো মাছের দেখাতে পারছি না উঠিয়ে। এই যে এর ভিতরে আছে আদা, টমেটো, কাঁচা লঙ্কা। মাছের ঝোলটা বসিয়ে এই বাসনগুলো ধুয়ে ফেলবো। আমি এটাকে কখন থেকে বলছি স্নানে যেতে, স্নানে যাচ্ছে না, খালি বদমাশি। এত লেটে কে আসে? কেন, কোথায় ছিলে? অনেক জলদি এসছেন তো।
হ্যাঁ অনেক জলদি, এত জলদি কেউ আসে? কেমন রোদ বাইরে? বসো 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 বসো। আমার আরে মার্চ মাস আমার তো পুরো ঠান্ডাই ফ্যান চলেছে। যাও না রুমটা, তাহলে বুঝতে পারবে। জানলা যাচ্ছে দাড়ি 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 কাটছিল না। যাও যাও, তুমি তো ফটাফট সামনে যাও, ফটাফট যাও। তেলটাও হয়ে গেল আমার। আর দিদিরা আসার ছিল, বড় দিদি এসে গেছে ওরা, দেখলেই তো। এবারে ফটাফট রান্নাটা সেরে আর খেতে বসবো। আজকে মনে হচ্ছে না তেলটা দিতে হবে। তেল যখন এরকম কালো কালো হয় তখন আমি বুঝে দিতে হবে হালকা। চলো রান্নাটা একবারে পুরো সেরে ফাইনাল লুক তোমাদের দেখাচ্ছি। আলু ভাজা হয়ে গেল, রান্না বান্না কমপ্লিট। এই যে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, বেগুন ভাজা, ধনেপাতা টমেটো পেঁয়াজ দিয়ে ডাল, মাছের তেল, মাছ ভাজা আছে, ডালের মুখে আলু ভাজা, আর এখানে তেলাপিয়া মাছের ঝাল। এইবারে খেতে দেবো সবাইকে। সবাই খেতে বসে গেছে। এখানে এখানে ওরা তিনজন বসেছে। বেটুকে মা খাইয়ে দিল, আর বেটু সব ভাত খায়নি, তাই জন্য মা ওর প্রসাদ খাচ্ছে বসে এখানে। এই যে বিরাদির বাইরে একদম বসেছে। আর আমি দিয়ে নিই সবাইকে, তারপরে বসবো। করে সবাই মিলে সারা দুপুর গল্প করলাম, আর খেয়ে উঠে আর কেউ মিষ্টি খায়নি, সেই জন্য এখন এই যে মিষ্টিগুলো বেড়ে নিলাম। চলো দিয়ে আসি, তারপরে এসে বানাবো হচ্ছে চা। না সবাই একটা একটা উঠাও দেখি। এমনি করে বাটি বাটি করলি কেন? আমি পরে খাবো। পরে না, নাও নাও, সবার আছে, নিয়ে নাও নিয়ে নাও। আমি এইটা নিব। ও আচ্ছা ঠিক আছে। এ নাও, বসে তো। কেন আমি এখানে দেখে দিলাম। এই তোমার একটা ওষুধ কর একটা। মিষ্টি খাওয়া হয়ে গেছে, এই যে বসিয়ে দিলাম। এবারে চা হবে না, কফি করব। এই যে কফি খাবে বললো সবাই। সবাই বলতে কাল থেকে ও তো বলছিলই, শুনলেই তো তোমরা কফি খাবো বলে, সকালেও বলেছিল। আর যখন বলছে তার আগে আমার চা বানানো হয়ে যাচ্ছে, সেই জন্য কফি বসিয়ে দিলাম। কফি খাই, তারপরে দেখি কি করি রাত্রেবেলা রান্না বান্না করে চিন্তা করি, জিজ্ঞেস করে দেখি সবাইকে। হয়ে গেছে কফি, বেড়ে নিই সব। বিস্কিটও বের করে নিয়েছি। এত বেলায় খাওয়া হয়েছে না, পেট যেন একদম ডাম হয়ে আছে। কিন্তু বিকালের চা বা কফি, স্পেশালি চা, আমি তো চা লাভার, কফি না হলে ভালো লাগে। চলো নিয়ে যাই এটা। হ্যাঁ, এক হাতে তো নিয়ে যাওয়া যাবে না, আমি দু হাতে করে নিয়ে যাই, পরে আসছি। বাইরেটা ভালো লাগছে বলো? হ্যাঁ, বাইরে কোথায় ঠান্ডা, ভিতরটা গরম। আর তোমাদের উল্টা, তোমাদের ঘরের ভিতর ঠান্ডা, বাইরে গরম। এদের ঘরে থাকলে মানে কতক্ষণ বাইরে বেরাবো, কতক্ষণে বাইরে বেরাবো। এমা কি হচ্ছে ওটা ভিতরে?
এ সেটা ওইটা 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 আমারটা মতন খটখটে হবে না তো পরে বহুত শক্ত হয়ে যাবে গো কিছুদিন পর, পুরো পা ব্যথা হয়ে যায় একদম। মুখ চোখ কোথায়? না না সিরিয়াসলি, না না কেন এরকম হলো? এরকম হয় না। এই মা ক্যামেরাটার পিছনে পাদানটা নামাতে দিবে না, আর চেপে গেছে আরো গাড়ি চালিয়ে নিচ্ছে। আমাদের এখানে একটা লাইটই লাগানো আর হচ্ছে না। যার বাড়ি রওনা দিল, এবারে আমি আগে ফটাফট করে মেয়েকে খাইয়ে নিই। সবই রয়ে গেছে, এই যে মাছ, ছোট মাছ, ডাল, বেগুন ভাজা, মাছ ভাজাও আছে। বেটুকে এবারে ডাল দিয়ে মাছ দিয়ে বেগুন ভাজা দিয়ে খাইয়ে দিই, কালকে সকালে আবার স্কুল আছে। ফটাফট খাইয়ে ওকে শুইয়ে দিই। চলো, বেডরুম খাওয়া হয়ে গেল। এই যে এতগুলো ভাত খেলো না, এবার পোকাটা খেলো। আর মা আর ও খাবে হচ্ছে বাদাম মুড়ি দিয়ে মেখে, বাদাম ভাজা দিয়ে মুড়ি দিয়ে মেখে, সেটাই মা মাখছে ওদের দুজনেরটা। যার আমি একটুখানি বেটুর মাথাটায় তেল লাগিয়ে দিই ভালো করে। এই যে শুয়ে শুয়ে ফোন দেখছে ওখানে। বেটু একদমই ভাত খাচ্ছে না, টোটাল ভাত খাওয়া ছেড়ে দিয়েছে একদম, কেন কে জানি। তেলটা লাগিয়ে দিই বাবা মাথায় সুন্দর করে, ঘুনু পেয়ে গেছে তো, তেল লাগিয়ে চলো শুয়ে যাবে একদম।
ও মুড়ি খেলো, মুড়ি খাওয়ার পরে একটুখানি চাউমিন খেতে ইচ্ছা হয়েছে, বললো যা ভেজ আছে ওই যে একটুখানি আমাকে চাউমিন বানিয়ে দিবে। দিব, এই যে বসিয়ে দিয়েছি সব ভেজ দিয়ে, অল্প করে একটু চাউমিন বানিয়ে ওকে দিই। আর মেয়ে তো শুয়ে পড়েছে, ঘুমিয়েও গেছে, অনেকক্ষণ আগে শুয়ে গেছে গো বেচারা, পুরো টায়ার্ড ছিল, সারা দুপুর শোয়নি আজকে ওই জন্যে। আর আমারও খাওয়া হয়ে গেছে, বেটুর পাতে যে ভাতটা ছিল ওটাই আমি খেয়ে নিলাম। আর দেখি এখন ইচ্ছে করলে একটু চাউমিন খাবো, হয়ে যাবে। চলো ফটাফট করে দিয়ে দিই, এখন অনেক কাজ করে আসছে। বাবা আজকে টাইম টেবিল গুছিয়ে শুনিনি, কারণ আমি বললাম ছেড়ে দে, আমি গুছিয়ে দেবো, তুই শুয়ে যা। টাইম টেবিল গুছাবো আর ড্রেস সব অ্যারেঞ্জ করে এক জায়গায় রেখে তারপরে শুভ। চাউমিন রেডি, আচ্ছা এবারে বেড়ে নেবো ওর জন্য। ওকে দিয়ে আসি। হয়ে গেল সব কাজকর্ম সারা, খাওয়া হয়ে গেছে, অল্প করে একটুখানি আমিও চাউমিন খেলাম। যতই পেট ভরা থাকুক, চাউমিন, ম্যাগি, মোমো এগুলো ভরা পেটেও খাওয়া যায় অল্প করে। মেয়ের টাইম টেবিলও গুছানো হয়ে গেছে, বিছানায় এসে গেছি একবারে ব্লগটা এন্ড করতে। চলো আজকের মতন আমার বক এত দূরই, কালকে আবার একটা ফ্রেশ নিউ ব্লগ নিয়ে চলে আসছি। ততক্ষণ তোমরা খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের শরীরের খেয়াল রাখবে। আর যারা এখনও আমার ফ্যামিলি মেম্বার হয়ে ওঠেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। টাটা, বাই বাই, গুড নাইট।